নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে কয়েক বছর আগেও যদি খেয়াল করি, ইউপিআইয়ের কিন্তু এতটা চল ছিল না। বর্তমানে ভারতের যে কোনো প্রান্তে একটা সামান্য ছোট সবজির দোকান থেকে চালু করে বড় বড় মলেও পর্যন্ত ইউপিআই বা অনলাইন পেমেন্টই কিন্তু এখন সবচেয়ে বড় একটা ভূমিকা পালন করছে। শুধুমাত্র জুলাই মাসেই প্রায় 30 লক্ষ কোটি টাকার কাছাকাছি ভারতে অনলাইনের মাধ্যমে ট্রানজ্যাকশন হয়েছে। হাতে ক্যাশ রাখার থেকে অনলাইন ট্রানজ্যাকশন অনেকটা সহজ এবং সুবিধা বলে প্রত্যেকটা মানুষ কিন্তু এই পদ্ধতিটাকেই বেছে নিচ্ছে এবং প্রত্যেক বছরে বিপুল পরিমাণে ট্রানজ্যাকশন হচ্ছে এবং সময়ের সাথে সাথে কিন্তু এর পরিমাণ আরও বাড়ছে। এখানে কেউ যদি কোনো দিন ব্যাংকে গিয়ে যদি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে কোনো দিন ট্রানজ্যাকশন করে থাকেন, দেখবেন ওখানে না এক রকমের চার্জ নেয়। আইএমপিএস হোক বা এনইএফটির মাধ্যমে ট্রানজ্যাকশন করলে ওখানে একটা ফি দিতে লাগে, 2 লাখ টাকার উপরে বা 3 লাখ টাকার উপরে একটা মিনিমাম একটা ফি কাটে। কিন্তু সবথেকে ভালো জিনিস হচ্ছে ইউপিআইয়ের মধ্যে কিন্তু এরকম কোনো ফি নেই। আমি একটা দোকানে গেলাম, আমি ফোনপে ইউজ করি বা ভীম ইউজ করি বা পেটিএম, অনেক আছে এরকম অ্যাপ আছে। আমি যেটাই ইউজ করি না কেন আমাকে কিন্তু কোনো রকম এক্সট্রা চার্জ ওখানে দিতে হয় না, যে আমি 100 টাকা কাউকে পে করলাম তাই জন্য আমাকে 101 টাকা দিতে লাগলো, এরকম কিন্তু কোথাও হয় না। 100 টাকা হলে 100 টাকাই, 10,000 টাকা হলে 10,000 টাকায়, 20,000 টাকা হলে 20,000 টাকাই, এক্সট্রা কোনো চার্জ কিন্তু আমাকে দিতে লাগে না সেই টাইমে। কিন্তু আমাদের এইটুকুনি বোঝা উচিত, এই যে একটা কাউকে পেমেন্ট করলাম এর কিন্তু পুরো একটা প্রসেসিং চলে। এই আমি তো হয়তো স্ক্যান করে কাউকে দিয়ে দিলাম, সেরকম কিন্তু নর্মালটা হয় না। এর ভিতরে অনেক বড় একটা প্রসেস চলে, এর একটা প্রসেসিং কস্ট হয়। এতদিন ধরে কী হয়েছিল, এই প্রসেসিং কস্ট কিন্তু সরকারই বহন করে চলেছিল, আর ব্যাংকগুলো, মানে সরকার কিছু বহন করতো টাকা এবং ব্যাংকের থেকে টাকাগুলো কাটা হতো। এই মানে এতদিন ধরে এটাই চলেছে, সরকার আর ব্যাংক মিলিয়ে এই প্রসেসিং পুরো কস্টটাকে চালিয়ে গেছে। বেশ কয়েকদিন আগে আরবিআইয়ের গভর্নর কিছু স্টেটমেন্ট দিয়েছিলেন, আমি সেটার ভিত্তির উপরই বলছি। দেখুন মেনলি কি, এই যে লাখ লাখ কোটি টাকা যে ট্রানজ্যাকশান হচ্ছে, এই যে প্রসেসিং ফি, এই যে ডেটা স্টোর করা থেকে চালু করে সমস্ত প্রসেসিং ফি, এইবার কিন্তু সরকার কিন্তু পুরোপুরি আর বহন করবে না। এতদিন ধরে সরকার আর ব্যাংকের উপরই তো দায়িত্ব ছিল সব কিছু। তা এইবার কি হচ্ছে, যেহেতু প্রত্যেক মাসে ট্রানজ্যাকশান বেড়েই যাচ্ছে, এর যে কস্ট, এই কস্ট কিন্তু পুরোপুরি আর সরকার বহন করবে না। এইবার কিন্তু এই জন্য ইউপিআই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসতে চলেছে, যেখানে কিছু চেঞ্জ হবে। এবার কিন্তু ট্রানজ্যাকশানের উপরও ফি দিতে লাগবে। বিভিন্ন রকম আর্টিকেল এবং নিউজ রিপোর্ট থেকে যতটা আমি বুঝতে পেরেছি, এই যে অ্যামেন্ডমেন্ট হবে এইখানে হয়তো P2P লেনদেন হয়তো ফ্রি রাখবে। P2P মানে কি, আপনি নিজের কোনো বন্ধুকে টাকা পাঠাচ্ছেন, আপনি অন্য কোনো কাউকে টাকা পাঠাচ্ছেন, আপনি নিজের ফ্যামিলির কাউকে টাকা পাঠাচ্ছেন, মানে পার্সন টু পার্সন, এই ট্রানজ্যাকশানটা হয়তো ফ্রি রাখবে। কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে মার্চেন্ট পেমেন্টে। মার্চেন্ট পেমেন্ট দেখবেন কোনো দোকানে গিয়ে যখন আমরা পেমেন্ট করি, ওই দোকানটা তো রেজিস্টার্ড থাকে, যে অ্যাকাউন্টটা আছে সেটা তো রেজিস্টার্ড থাকে, তখন ওইখানে ট্রানজ্যাকশানে একটা লিমিট আসতে চলেছে। যতটা শোনা যাচ্ছে 2,000 টাকা পর্যন্ত হয়তো লিমিট হবে, মানে 2,000 টাকার উপরে যখনই আপনি কিছু পেমেন্ট করবেন তখন কিন্তু একটা প্রসেসিং ফি আপনার কাছ থেকে নেবে। এতদিন তো নিত না, কিন্তু এইবার কিন্তু প্রসেসিং ফি লাগু হবে। এখন এটা কত টাকা হবে সেইটা এখনও জানা যায়নি, যতক্ষণ না অ্যামেন্ডমেন্ট আসছে ততক্ষণ বোঝা যাচ্ছে না কত টাকা, একদম এক্স্যাক্টলি কত টাকা, কিন্তু অনুমান করা যাচ্ছে মিনিমাম হয়তো 2,000 টাকা এটা লাগু হতে পারে। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে ইউপিআই এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে, ওই জন্য আমি মনে করলাম যে সবার জানা উচিত যে এরকম একটা অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে, যেখানে কিন্তু এরকম কিছু চেঞ্জেস আসতে পারে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজেই পকেটে 50 টাকা নিয়ে অনেক দূর দূর অবধি চলে যাই, কারণ জানি ইউপিআই অনলাইন আছে তো অসুবিধা হবে না কোনো। তো এই জন্য সবার এটা জানা দরকারই ছিল যে এরকম কিছু অ্যামেন্ডমেন্ট আসতে চলেছে, ইউপিআইয়ের উপর কিছু নতুন কিছু রুলস আসতে চলেছে। তা সবাইকে জানিয়ে দিলাম, নতুন কোনো রকম আপডেট আসলে আমি আপনাদের জানিয়ে দেবো যে কত টাকায় কত কী প্রসেসিং ফি আসছে না আসছে। তো আজকের জন্য এইটুকুন আপডেট দিলাম, দেখা হবে নেক্সট কোনো আপডেট নিয়ে।